ইজ্জত সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেন, জোরে বলি আমিন। সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে নেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট, সীমাহীন কষ্ট। ইসলাম ইতিহাসে আপনি যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন ইতিহাসগুলো জানতেন, এক এক যুদ্ধে এক এক রকম। গত রাত্রে বর্ণনা করছিলাম আমি মোতার যুদ্ধের কথা, হেবা সাহাবাইদের জীবন। আয় হায় হায়, শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা দেখতে পাবেন, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। কি অবস্থা! আব্বা, একটি যুদ্ধ ছিল খুন্দাকের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। যাই হোক, একটা খেজুর খেয়ে 24 ঘন্টা থাকা যায়? একটা খেজুর খেয়ে 3 দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেছে, হুজুর একটা যদি খেজুর পেতাম তা আমি জাবের এই গর্তটাকে ভালো ভালো খোদাই করে দিতাম। আমার নবী পাক জাবের রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকটা ধরে পেটে লাগিয়েছে। জাবের দেখে আমার নবীর পেট মোবারকে 3টি পাথর বাঁধা রয়েছে। যুবক, আমার দয়াল নবী আজ আমাদের জন্য কি করে গেছে, সব কিছু দিয়ে গেছে, আর আমরা আরামে খাই, আরামে ঘুমাই, একবার রাসূলের কথা মনেই করি না। যুবক রে, আমার রাসূলের পাকের রক্ত মোবারক ঝরেছে, দন্দান মোবারক শহীদ করিয়েছে আমাদের জন্য, আমাদের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের পরোয়া করেননি, আমার নবীর মহব্বতে জীবন কুরবান করে দিয়েছে। এসব ইতিহাস পড়ানো হয় না, ইসলামের ইতিহাস খুলে দেখুন। আরে বিয়ে করেছে, স্ত্রীকে দেখা দিচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা হায় হায় বাড়িতে গেছে, বিবি স্বামীর আওয়াজ শুনে বলছে, স্বামী আমার একটু ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়া বলেন, বিবি আমি যদি তোমার কাছে যাই তাহলে আমি তোমার ভালোবাসায় পড়ে যাব। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়া, আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে, এই অন্তরে আমি আর কাউকে গাঁথাতে চাই না। বিবি, বিয়ের পরে বাসর ঘর হয়নি, বাসর ঘর হয়নি। যুবক, বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী একবার যদি আপনি আমাকে দেখা দিতেন ময়দানে মাহশারে, আমি আপনাকে দেখে অন্তত চিনে নিতে পারবো যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়া আমার নবীর জন্য জীবন শহীদ করে দিয়েছে। আমি আমার এই রকম দেখতে ছিলেন, ওগো আমার স্বামী একবার শুধু দেখা দিন, চিনে নিতে যেন হাসরে পারি। এ ছিলেন বিবি, এনারা ছিলেন বিবি। আর আমাদের ঘরে এক এক কয় জানা আছি আমরা, আমরাও যেমন হাড়ি তেমন ছড়া। কি গো রাগ করছেন? সব ফেলে আজ থেকে তওবা করুন, রাসূলের পাকের মোহাব্বতে আজ থেকে আমরা নামাজ ছাড়বো, ইসলামের পাবন্দি করব। কারণ নবী কাঁদছেন। হাদিস শরীফ খুললে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব নবীদেরকে দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, আপনি দোয়া করুন, আপনার জন্য 3টি দোয়া, 3টি আমি আল্লাহ কবুল করব। জোরে বলে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন,
আল্লাহ পাক আবার বলেন হুজুর ওগো আমার হাবিব আপনি আর এক দোয়া করুন আরো দোয়া করুন নবী আমার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আমার আপনার নবী দুইটি দোয়া করেছেন আল্লাহ বলেন দোয়া করেন হাবিব আমি দুটি দোয়া কবুল করলাম নবী আমার বলেন আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি maaf করে দিন নিজের জন্য কিছু চাননি সোনা মানিকেরা যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন সারাটা জীবন কেঁদেছেন 63টা বছর কাঁদতেছেন আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদে চলে যাচ্ছেন তাই তো বলা হয়েছে কি এর আগে বললাম না গজলে কি বলেছি মুখস্থ হয়নি উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে পাইলে লাই পাইলে নিরালায় নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সে নবী আমাদের সরকার আলা হযরত বলেন বজো না থে তো কুছ না থা বজো না हो तो कुछ ना हो जान है वो जहां की जान है तो जहान माशाअल्लाह बेशक बेशक सुभान अल्लाह ये नबी के प्रेम যুবক আঙ্গালের ভিতর থেকে বার করে পুরো দেহ যখন কেটে শেষ করেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাও জপতেছেন আমার নবীর মালা জোরে বলেন বাচ্চাদের হাতে লেলিয়ে দিয়েছে পায়ে রশি বেঁধে দিয়েছে দিয়ে এবার বলে তোরা টান আর যেহেতু তারা নিষ্ঠুরের সন্তান দেখবেন ছোট বালক অনেক সময় কুকুরের বাচ্চাগুলো পায়ে অনেক সময় দেখবেন দড়ি টড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায় গ্রামে এরকম দেখা যায় না মাঝে মাঝে ঠিক ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ঠিক ওইরকম কুত্তার মতো হালাত করেছে তারা পায়ে রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে আর কিছু বাচ্চা পিছনে হাত তালি দিচ্ছে আর কিছু বাচ্চা পাথর মারছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন বালকেরা তোরা কোথায় নিয়ে যাবি আমি যাব একটু দাঁড়া উনি একটু উঠে দাঁড়াতে চাইলেন নবীর আশিক দাঁড়িয়ে থাকতে পারলেন না টেনে নিয়ে যাচ্ছে গায়ের গোশতগুলো রাস্তায় লেগে যায় বাবা পাথরে লেগে যায় রক্ত লাগে গোশত লাগে ছুঁয়ে দেয় নবী পাকের ইশকে মোহাব্বতে নিজের দেহের গোশতগুলো দিয়ে দেন কিন্তু ঈমান দেন না তিনি ও আমার সোনা মানিকের বালকদের যখন মন ভরে গেল টেনে টেনে এনে নিয়ে আপনার উমাইয়া বিন খালফের কাছে দিয়ে গেল উমাইয়া বিন খালফ তাকে আপনার কিনা টেনে নিয়ে প্রহরীদের সঙ্গে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে বাবা সোনা মানিক একদম মানুষ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে উঠে লাফাতে আরম্ভ করে দিয়েছে বাবা ও আমার সোনা মানিকের জীবিত মানুষ একে তো দেহটা ক্ষত বিক্ষত দেহ ও বাবা আমার সোনা মানিকের গরম বালুর উপরে শুইয়ে দি যদি কোন মানুষ আপনার কিনা চটকাতে থাকে দবাতে থাকে আপনার শান্তে থাকে কেমন মনে হবে লাফায় তার বুকের উপরে ওঠে আর লাফ মেরে মেরে বুকের উপরে পড়ে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহান মুবারাকায় শুধু জারি আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমার সোনা মানিকের এমনি করে উমাইয়া বিন খালফের জান ভরলো না মন ভরলো না বাবা আবার প্রহরীদের সঙ্গে করে নিয়ে কয়েক বদনের পাথর নিয়ে এসে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপিয়ে দিয়েছে বাবা বলি আমার সোনা মানিকের পাথরটা চাপানোর পরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট অনুভব করতে
জীবন দিতে রাজি, মানে দাগ লাগতে দিতে রাজি না আমার রাসূল পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময় আজ আমাদের এলাকায় ইসলামের আলো জ্বলতেছে। ঠিক না বল? শুধু কি তাই নাকি বাবা, এমনি করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের বালুর উপরে শুয়ে আছেন। ও আমার সোনা মানিকেরা, পাথর তার বুকের উপরে চাপানো আছে। যখন জবান মোবারকায় ওনার আপনার ইমানি কলেমা জারি, বাবা আমার উমাইয়া বিন খালফে সহ্য হলো না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকা মানে জিহ্বা মোবারকাকে আপনার টেনে নিয়ে একটি পেরেক বসিয়ে দিয়েছে। বাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীর নাম আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। যুবকরে সোনামানি পুরীর জওয়ান যুবকেরা দূরান্ত থেকে আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন, ওরে আমার সোনামানিকেরা, নিষ্ঠুরতা দেখেছি। মানুষকে কষ্ট দেওয়া দেখা যায়, কিন্তু এত কষ্ট কেমন করে দিতে পারে তারা? মানুষ রূপী পশুর মতো আচরণ করেছে তারা। এই আমার সোনামানিকেরা, যখন জিহ্বাতে পেরেক বসিয়ে দেওয়া হয়েছে, উনি আর ইমানি কালেমাটা স্পষ্ট বলতে পারেন না, গু গু করে শব্দ হয়। কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বেদারাতে বা আপনার কিনা যাচ্ছিলেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আপনার কিনা তারা একটু দেখতে গিয়েছেন। তারা দেখতে যাইয়া দেখে তার বুকের উপরে আপনার পাথর চাপানো, গরম বালুর উপরে শোয়ানো, জিহ্বাতে তার পেরেক বসানো। যুবক আমার, আওয়াজ থেকে তার হালাত থেকে সইতে পারেন না। সাহাবী রাসূল আমার নবী পাকের কাছে কান্না করতে করতে এসে হাজির হয়েছে। দরুদি মানুষ কেমন কষ্ট দিতে দেখা যায় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা আমি আপনাকে কি বলবো হুজুর, হালাত যা দেখে এলাম এমন তো সহ্য করা যায় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, আমার নবী মাসুক, বেলাল হলেন আশিক। মাসুক সব জানে যে নবী মায়ের পেট থেকে সবকিছু দেখতেছেন, সে নবী কেন দুনিয়ায় দেখবেন না? আমার নবীর পাওয়ারের কথা বলবো, পাওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেননি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে চিঠি রেখে গিয়েছিলেন। নবী পাক প্রথম সাক্ষাতেই বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, চিঠিটা আমায় দাও। জোরে বলেন। হাজার হাজার বছর আগে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, এই যে কাবা, খানায় কাবায় গেলাপ দেখছেন না, ওই বাদশাই দিয়েছিল। জোরে বলে। তো যাই হোক, আমার নবী পাক দেখতে পান কোরআন শরীফ থেকে আয়াত, কোরআনুল মাজিদ 30তম পারা সূরা ফিল নাম্বার 1 আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহ বলেন, মেহবুব আপনি কি দেখেননি? কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন দেখেননি, তার মানে খুব দেখেছেন। প্রশ্ন চিহ্ন এখানে, আপনি কি দেখেননি? আল্লাহ জানাতে চাচ্ছেন আপনি মায়ের পেটে থাকলে কি হবে, আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে আমার নবী জন্মের 1000 বছর আগে কলেমা পড়িয়ে গেছেন। জোরে বলেন। আর রাসূলে পাক দুনিয়ার জমিনে আসার 100 বছর আগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়িয়েছেন। জোরে বলেন। কোরআনুল মাজিদ যদি আপনি খোলেন, কোরআনুল মাজিদে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন নবীকে, দেখেন কত সুন্দর। আমি যদি আমার মানে করি তো এরা বলবে দেখো এদের মতো করছে। তা তাফসীরে জালালাইন, এটা মাদ্রাসার পাঠ্য পুস্তক, চলেন তা থেকে মানে এটার মানে কি আমি বলবেন, ওই দেখো আমি নতুন শুধু আমাদের বলিস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
क्या तुमने नहीं देखा? तफसीर जालालाइन माद्रासार पाठ्य पुस्तक सब माद्रासाয় পড়ানো হয়। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? আপনি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে কি আচরণ করেছে? আল্লাহ জানাতে চাচ্ছেন মায়ের পেটে থাকলেও দেখার ক্ষমতা আমি দিয়েছি। जो দুনিয়ায় আগমন না করলো আমি আল্লাহ আপনাকে বাদশা তুব্বাল হুমায়রিকে কলেমা পড়ার ক্ষমতা দিয়েছি। দুনিয়ায় না আসলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়ার ক্ষমতা আমি আল্লাহ নবী আপনাকে দিয়েছি। শুধু এতটুকুই নয়, আপনি দুনিয়ায় আসার আগে কেউ বলেছেন 55 দিন, কেউ বলেছেন 51 দিন, কেউ বলেছেন 50 দিন, মতান্তরে 49 দিন আগে বাদশা আবরাহা খানায় কাবা ধ্বংস করতে আসলো। আমার আল্লাহ ওটাকে উল্লেখ করে বলছেন, এই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি ওলুদের সঙ্গে? আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আর এরা বলছে আল্লাহ দিলো আমরা মেনে নেব না। আল্লাহ দিলো, দেখার ক্ষমতা দিলো, করার ক্ষমতা দিলেও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা না মেনেছি। না মানিস জাহান্নামে যা, 72 দলে তারা গণ্য। আর মানবি তো সাহাবীদের দলে হবি গণ্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে 100 বছর পূর্বেই আমি সালমান ঈমানের কলেমা পড়ে নিয়েছি। কিসে থেকে ঈমানি কলেমা পড়েছে জানেন? ইনজিল শরীফ শুনে, ইহুদিদের কাছে ইনজিল শরীফ শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন। সাহাবীদের জীবনী পড়ে ইসলামের আসল ইতিহাস জানবেন। এবার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন একটু কাছে আসুন, 11টা বাজতে যায়, আমি আবার এতটা পথ যাব, একটু সালাত ও সালাম পড়ব। উঠুন ইয়া নবী। এটা या रसूल अल्लाह इशाराय चंद्र दुभाग হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগতময় ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
গাউসের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক ফুল সেই ফুলেতে কতই মধু দিয়েছেন আপে রব্বুল আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল ওই ফুলেতে এতই মধু যেন অপার সাগর অসীম সিন্ধুরে যে খেলা মধুর বিন্দু যে খেলা মধুর বিন্দু সে হারালো মানকুল আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল হুজুর ও আহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল পতহারারা নেরে লুটে ও আহারে যারে ছুটে রে তোর মনের ময়লা তোর মনের ময়লা যাবে ঘুচে পাবি নবী রাসূল আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার করে দিবে জ্যোতি রে সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার করে দিবে জ্যোতি রে চিনে নে আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল বাবা গজল লম্বা বুঝেছেন অনেক সময় বলি কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার ওয়াহারি আউলিয়া কেমন
কেন চিনলি না রে মন কেন সবাই বলুন কেন চিনলি না রে মন কেন বুঝলি কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার আগারি আউলিয়া কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি হুজুর আমার আগারি আউলিয়া কেমন এ নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নর নারী হুরু ফেরেশতা প্রেমেতে মগন কেন চিনলি না রে মন কেন বুঝলি আর জোরে কেন বুঝলি না রে মন হুজুর আমার আগারি আউলিয়া কেমন জোরে আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে এ ত্রিভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেমন জোরে বলে কোরআনে কয় চিনতে তারি কোরআনে কয় চিনতে তারি সৃষ্টি তাদের এ সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের এ সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার আগারি আউলিয়া কেমন জোরে কর চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চক্ষু ধরিয়া দেখো হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার আগারি আউলিয়া জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ আবারে শুগু প্রেমী জগতে ফিরে নতন করিয়া আলান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে ওগো তুমি যে প্রেমের নেতা আবার শুগু প্রেমী জগতে ফিরে
মাটিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে বাবা আর একটু আছে কিন্তু দেরি হয়ে যাবে এমনি 15 হয়ে গেছে যাই হোক যে যেখানে আছেন সবাই পড়েন তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আমি শুনছিলাম আমার ভাই গোলাম মুস্তাফা ভাই সাহেব তাই তো গজল বলছিলেন মদিনারই ধুলবালি মোর নয়নের কাজল খুব সুন্দর লাগছিল এনার আওয়াজটা খুব সুন্দর মাশাআল্লাহ আছে আর হবে না কেন আলেম ওলামারা যদি আমাদের পরে যদি না তৈরি হয় আমাদের তো এখন রিটার নাকি গো আমরা এখন শেষ এখন তো উঠতে হবে জওয়ান আমি খুব খুশি আল্লাহ রহম করুক সকালে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের এই জালসাকে যেন কবুল করেন জোরে বলেন আমিন এই মাহফিলকে যেন কবুল করেন জোরে বলেন আমিন সকল শ্রোতার জীবনের গুনাহ যেন maaf করে দেন জোরে বলি আমিন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم اي الله পাক আল্লাহ তাআলা আমরা পবিত্রময় রাত্রি জুমার রাত अपना शाही दरबारे दुखाना तेरे साथे देखे ना তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া सलावतुल्लाह दर्द गो ओ गो उम्मत दर्दी नबी जी আমার সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে নবী সালাম आया रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكبره كشف الدجى এক খতম ইসমাইল সাহেব ইসমাইল সেন বাবু ইসমাইল হাসান বাবু আর এক খতম শফিলা শফি আলী নাকি পনেরো পারা কোরআনুল মাজিদ তেলাওয়াত
কথা বুঝতে পেরেছেন? আছে মাশাআল্লাহ। আর তাবারক তো আছেই। আমার ভাই মতিউর রহমান সাহেব, তার আশা আল্লাহ পূর্ণ করেছেন। দেখুন কত মানুষ আজ আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে, ওলি আল্লাহর মহাব্বতে হাজিরি দিয়েছেন। তো ভাইজানের বক্তব্য আপনাদের জন্য যা তাবারক করেছেন, আপনারা একটু সবাই গ্রহণ করে যাবেন নাকি? না খেয়ে বাড়ি যাচ্ছেন? না, সুবহানাল্লাহ। যা হবে অল্প আড্ডা করে তাবারক, অল্প খেলেও যা, বেশি খেলেও তাই। মাশাআল্লাহ, তাবারক গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর দেবেন তো নাকি বসিয়ে খেতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন সেই 24 পরগনা থেকে আবার আমি এখন বার হব। গত রাতে আপনাদের এই জেলার মধ্যেই ছিলাম, আসতে সুবিধা হয়েছে, কিন্তু এখন আবার বার হব সেই 24 পরগনা। দোয়া করেন। হ্যালো, দোয়া এখনই হবে, ফাতিহার পরে আর কিছু বলা যায় না, কিন্তু ফরমাইশ অনুযায়ী বলতেও হচ্ছে। বাড়িওয়ালার আবদার না রাখলে আবার মুশকিল, বুঝলেন? ওরা হারে শানেও বলতে হচ্ছে। যাই হোক, আমি আয়াতে কারিমাও তেলাওয়াত করেছিলাম, সূরা নিসা আয়াত 64 বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ। अल्लाह पाक रब्बुल इज्जत বলছেন, अगर कोई अपने जानों पर जुल्म करे, কেউ যদি নিজের জানের প্রতি অত্যাচার করে ফেলে, কি করবে? সে যেন আপনার দরবারে চলে যায়। কি হবে গেলে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইব। ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমার কাছে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নেব। বাবা হুজুর ওয়াহাদি আমি চিনতে নারি, তুমি কোন বাগিচার ফুল। হুজুর ওয়াহাদি